দর্শক আসসালামু আলাইকুম। ফেসবুকে রিলস ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে এই টপিক সিলেকশনে কিন্তু আমরা অনেকেই ঘুরপাক খেয়ে যাই। মানে আমরা কোন টপিকটা সিলেক্ট করব, কোন টপিকটা সিলেক্ট করা প্রয়োজন, আদৌ কি এই টপিক কোনো ভ্যালু কাজ করে কিনা, এই প্রশ্ন কিন্তু আমাদের সবার মনে ঘুরপাক খায়। তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি এই একটা ভিডিওতে সব কিছু খোলাসা করে দিব। চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে যাবেন। তো প্রথমে আমরা এই ক্রিয়েট এ রিল অপশনে ক্লিক করলাম। এখান থেকে ধরেন আমি আমার রিলস ভিডিওটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এই যে একদম নিচে সিমুরে ক্লিক করার পরে কিন্তু এই অ্যাড টপিক অপশনটা আসে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাড টপিক অপশনটা, এখান থেকে কে কোন টপিকটা সিলেক্ট করবেন। আবার প্রথমে বলে নেই যে এই অ্যাড টপিকটা আপনি কেন সিলেক্ট করবেন। ধরেন আপনি যদি এই কমেডিটা সিলেক্ট করে দেন, এখানে 3টা টপিক সিলেক্ট করতে হবে। 3টা টপিক সিলেক্ট করার পর আমি প্রথমে কমেডি দিয়ে বোঝাচ্ছি আপনাকে। যদি আপনি এই কমেডি টপিকটা সিলেক্ট করে ভিডিও আপলোড দেন, তখন আপনার ভিডিওগুলো কিন্তু কমেডি টাইপের ভিডিও ফেসবুক ধরে নিবে এবং এই রিলেটেড ভিডিও যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু আপনার এই ভিডিওটা সাজেস্ট করবে। তারপর এখানে ড্যান্স দিলেন। তারপর এখানে কনজিউমার আমি এই 3টা ট্যাগ সবসময় দিয়ে দেই এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এই 3টা ট্যাগ দিলে কিন্তু এই 3টা ট্যাগের ভিডিও কিন্তু আমার এই পেজে রয়েছে, ফেসবুক কিন্তু সেটাই বুঝবে এবং এই ধরনের ভিডিওগুলো যারা পছন্দ করে তাদের কাছে ফেসবুক সাজেস্টেডে এই ভিডিওগুলো নিয়ে যাবে। এবার আমরা যে ভুলটা করে থাকি যে একটা ভিডিও আমি এই 3টা টপিকে আপলোড দিলাম, আবার অন্য ভিডিওগুলো অন্য টপিকে আমি ভিডিও আপলোড দিলাম। তো এভাবে যখন আমরা বারবার করি তখন কিন্তু আমাদের এই পেজে ভ্যারাইটিস টপিকের ভিডিও চলে আসে। ফেসবুক কিন্তু নিজেও বুঝতে পারে না যে আপনার এই ভিডিওটা সে কোন দর্শকদের কাছে দিবে। এই জন্য আমাদের প্রথম সতর্কতা হচ্ছে আমরা ভ্যারাইটিসভাবে ভিডিও আপলোড দিব। আমরা ভ্যারাইটিসভাবে টপিক সিলেক্ট করব না। আমরা প্রথমে ভিডিওর যে টপিকটা সিলেক্ট করব, আমরা বরাবরই কিন্তু সেই টপিকটাই আমরা সিলেক্ট করব। ধরেন আপনি 10টা ভিডিও আপলোড দিচ্ছেন, প্রথম টপিক দিলেন আপনি, প্রথম ভিডিওর টপিক কমেডি, ড্যান্স এবং কনজিউমার ট্যাগ দিলেন এবং পরবর্তীতে 10টা 20টা যতগুলো ভিডিও আপনি আপলোড দেন, যত ধরনের ভিডিও আপনি আপলোড দেন, এই 3টা টপিক কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই ক্ষেত্রে ফেসবুকের খুব সহজ হবে আপনার ভিডিওগুলো সাজেস্টেডে নিয়ে যাওয়ার জন্য। যাদের কাছে সাজেস্টেড করবে তারা যদি আপনার ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বিষয়টা একটু খোলাসা করে দেই। আপনার ভিডিওগুলো যদি আপনি মিক্স টপিকে দিয়ে দেন, ফেসবুক এমন কারো কাছে আপনার ভিডিওগুলো সাজেস্টেড করলো যে কিনা আপনার ভিডিও দেখার কোনো ইন্টারেস্টই নাই। তো এক্ষেত্রে কি হবে, ফেসবুক ভিডিও দিল কিন্তু সে ভিডিওগুলো দেখলো না। এতে করে কিন্তু ফেসবুক আর মানুষের কাছে ভিডিও সাজেস্টেড করবে না। এই জন্য আপনি এই টপিকগুলো সেম টপিক সিলেক্ট করে দিবেন প্রত্যেকটা ভিডিওতে। এতে করে ফেসবুক সেম দর্শকদের কাছে আপনার ভিডিওগুলো সাজেস্টেড করবে এবং তারা কিন্তু ভিডিওগুলো দেখবে। যত ভিডিও দেখবে তত ভিডিও সাজেস্টেড করবে। সবশেষে রেজাল্টটা কী আসবে, আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গত ভিডিওতে কেউ কমেন্ট করেছিল সেই কমেন্টগুলো একটু পড়ব যাতে করে আপনারা কিন্তু উপকারে আসবে। আমরা এখান থেকে কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। এইখানে আমার একটা ভিডিও ছিল যে 2.7K ফলোয়ারে মনিটাইজেশন কিভাবে পাওয়া যায়। সেই ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই আমার ফেসবুক আইডির নাম দেওয়া ছিল একটা এবং ব্যাংক সেট আপ করেছি আরেকটা নাম দিয়ে, এখন সমস্যা হয়ে গেছে, এখন কি করব। এই কমেন্টটা থেকে কিন্তু আমরা অনেকেই শিক্ষা নিতে পারি যে আমাদের যে ফেসবুক আইডির নাম যেটা রয়েছে সেই নামের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তাহলে কিন্তু আমাদের এই যে ইটা রয়েছে, আমাদের মানে ব্যাংকের সেট আপটা রয়েছে, এটা কিন্তু আমাদের সমস্যাটা হবে না। এবারে আসি, আপনি যে প্রোফাইলটা থেকে আপনার পেজটা চালাচ্ছেন সেই প্রোফাইলের নাম অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। যদি সেম নাম হয়, এনআইডি কার্ড দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করবেন, তো নাম কিন্তু সেম হলো। তো নাম যদি সেম হয় তাহলে কিন্তু সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো ভাই আপনাকে বলবো যে আপনি সেম নামেই সেট আপ করে দেন, তাহলে কিন্তু সমস্যা আর হবে না। এখন যদি করে ফেলেছেন তাহলে অবশ্যই ফেসবুকের কাছে আপনাকে মেল পাঠাতে হবে বা ফেসবুকের কাছে আপনাকে যোগাযোগ করে এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বলছি যে চ্যানেল সাবস্ক্রাইব করে অর্গানিক সদস্য হয়ে যাবেন। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন ফলো তো অবশ্যই দিবেন। ধন্যবাদ।